যারা ভাঙছে, যারা লুটপাট করছে, তাদের তো ভিডিও ফুটেজ আছে। এদেরকে পুলিশ প্রশাসন ধরে না, কারণ এগুলোর সাথে পুলিশ প্রশাসন জড়িত আছে। ঠিক আছে, আমরা এলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির কথা শুনছেন না? ওই যে গণ অভ্যুত্থানের পরে যে শাপলাকলি মার্কা ওই যে ছাত্রদের যে দলটা হয়েছে, আমরা হচ্ছে ওই দলের পক্ষ থেকে আসছি। কেন আসছি? এই যে আপনাদের উপরে হামলা হয়েছে এইখানে গত পরশুদিন, গত পরশুদিন যে হামলা হয়েছে, ভাই এভাবে বললে হবে না। গত পরশুদিন যে হামলা হয়েছে, এই হামলার বিচার চাই আমরা। এবং যেহেতু ভিডিও ফুটেজ আছে, তাইলে কি আসামিদের ধরা কি খুব কঠিন? তাইলে আসামিদের ধরতে হবে না? এখানে সিসিটিভি ক্যামেরা আছে না? এগুলা দিয়ে আসামিদেরকে ধরতে হবে। এবং সামনে আপনাদের যে 3 দিনের ওরস আছে, 19, 20, 21 তারিখ ওরস আছে না? এই ওরসে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য পুলিশ প্রশাসনের কাছে আমরা চাপ দিতে আসছি। এই আশা থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? এবং আমরা চাই যে বাংলাদেশে যত মাজার আছে সব মাজারের নিরাপত্তা দিতে হবে। এবং যারা হামলার সাথে জড়িত তাদের দল বড় ব্যাপার না, তাদেরকে কি করতে হবে? গ্রেফতার করতে হবে। পুলিশ প্রশাসন আছে না মিরপুরে, তো এরা গ্রেফতার করে না কেন? এখানে সিসিটিভি ক্যামেরা আছে না? গ্রেফতার করতে হবে নাকি? এবং আপনাদেরকে আমরা কথা দিতেছি, 19, 20, 21 তারিখে যে ওরস হইব এখানে, আমাদের এই মিরপুরে যারা নেতৃবৃন্দ আছে তারা আপনাদের পাহারায় নিয়োজিত থাকবে। এবং আমরাও আসবো। আসলে কি আপনারা আমাদেরকে আমরা আমাকে দাওয়াত দিবেন না? আর আমরা আসলে কি আপনারা খুশি হবেন না? খুশি হব। তাইলে কি আমাকে আসা ভালো না খারাপ? তাহলে ইনশাল্লাহ আমরা আসবো। এবং বাংলাদেশে অনেক মাজার আছে, এই মাজারগুলো থাকতে দিতে হবে। ঠিক আছে, আপনাদের যে এই যে মাজারে যারা আপনারা আসেন, তাদের উপর যেন কোনো ধরনের সমস্যা না হয়, এইটা দেখার দায়িত্ব কার? পুলিশ প্রশাসনের, সরকারের নাকি? আর যারা হামলার সাথে জড়িত তাদের গ্রেফতার করতে হবে। যারা ভাঙছে, যারা লুটপাট করছে, তাদের তো ভিডিও ফুটেজ আছে। এদেরকে পুলিশ প্রশাসন ধরে না, কারণ এগুলোর সাথে পুলিশ প্রশাসন জড়িত আছে। ঠিক আছে, ঠিক আছে।